আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে পরিচয় করে দিব যিনি হাজারের উপর লাশ গোসল করিয়েছেন। আলহামদুলিল্লাহ, এরকম একজন মানুষ যিনি শুধু আল্লাহর জন্য এই কাজগুলো করে যাচ্ছেন এবং আজকে আমার কাছে এই কথা বললো যে আমি আল্লাহর জন্য এই কাজ সামনে করে যেতে চাই। একজন মানুষ, আমরা তো দেখেন লাশ দেখলেই আমরা ভয় পাই। হ্যাঁ, অনেকে লাশ গোসল তো করার দূরের কথা, হ্যাঁ লাশ অনেক মানুষ গোসল করার লোক খুঁজেও পায় না। আর আমাদের প্রিয় আলমগীর ভাই যদি অনেক বয়স বেশি, কিন্তু ভালোবাসার খাতিরে আমরা ভাই বলে ডাকি। আচ্ছা, এই যে আপনি প্রায় 1000 লাশ ইতিমধ্যে গোসল করিয়েছেন, মানে আপনার কি ভয় লাগে না? প্রথম ভয় কাজ করতো, কিন্তু যখন আলেমুল আমাদের সাথে চইলা আমাদের যে নুরের রায় মসজিদের আগে ওস্তাদজি ছিল, ওনার কাছ থেকে আমি বিদ্যাটা শিখি। হ্যাঁ, এই কাজগুলো আমি ওনার কাছ থেকেই শিখি। ওনার হাত ধরে আমি এই রাস্তায় আসি, উনি আমার সব নিয়ম কানুনগুলো শিখিয়ে দেওয়ার পরে তখন আমি কাজ শুরু করি। আচ্ছা, আমি যদি প্রশ্ন করতে চাই যে আপনি কত বছর ধরে এই কাজটা শুরু করছিলেন বা কত সাল থেকে এই লাশ গোসল করানোর কাজটা শুরু করছিলেন? আলহামদুলিল্লাহ, আমি এই এলাকায় আজকে 22 বছর যাবত। এই এলাকাটা হচ্ছে টঙ্গী? জি, বনমালা, টঙ্গী বনমালা, দত্তপাড়া বনমালা। এই এলাকায় আজকে 22 বছর যাবত। আমি বিয়ের আগে থেকে আমি এই এলাকায় আসি। হ্যাঁ, বিয়ের আগে থেকে। এখন আল্লাহ দিলে আমার 2টা ছেলে হাফেজ, এবং ওনার 2 জন ছেলে হাফেজ কোরআন। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমি অনেক বড় আলেম হওয়ার তৌফিক দান করেন। আমিন। আচ্ছা, পরে তো আমি এই এলাকাতে যখন আমি কাজ শুরু করি, আজকে প্রায় 10-12 বছর তো হবে। 10-12 বছর ধরে আমি সেবামূলক কাজগুলো করে যাচ্ছি। আমাকে যখন মানুষ ফোন দেয়, রাত 2টা নয়, 3টা নয়, মানে যখনই মারা যায় তখন রাত 2টা বাজে গিয়েও আমি গোসল করাই, 3টা বাজে গিয়েও আমি গোসল করাই, রাত্রেও আমি যাই। এই যে একটা ব্যাপার, রাত 2টা 3টা গভীর রাতে, সাধারণত আমরা তো আমাদের ব্যক্তিগত কাজেও আমরা বেরোতে চাই না। আমরা আমাদের যদি ব্যক্তিগত কাজ হয়, কেউ যদি ফোন দেয় যে ভাই একটা কাজ আছে, যে আপনি এই কাজটা করেন, আপনি 3টার সময়, রাত গভীর হয়ে গেছে, এই রাত 3টার সময় এই কাজটা আমাকে করে দিয়ে যান, আপনাকে এমনি 2000 টাকা, আপনাকে 5000 টাকা দেবো। তারপরেও কিন্তু আমরা ঘুম ভেঙে এই সময়টাতে আমরা যেতে চাই না। কিন্তু উনি শীত গরম সবকিছু উপেক্ষা করে রাত 2টা না 3টা না, উনি মানুষের সেবামূলক এই কাজটা প্রায় 1 যুগ ধরে করে আসছেন। আমরা তো নিশ্চয়ই ধরে নিতে পারি যে বাংলাদেশের মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে, আমার পাশে একজন মানুষ বসে আছেন। আচ্ছা, আমরা আরেকটা কথা জিজ্ঞাসা করতে চাই, বর্তমান আপনার বয়স কত? আমার বয়স চলতেছে 51 বছর। 51 বছর। আপনার দেশের বাড়ি, গ্রামের বাড়িটা কোথায়? আমার গ্রামের বাড়ি হচ্ছে শরীয়তপুরে। গ্রামের বাড়ি শরীয়তপুর। আপনার ছেলে মেয়ে মোট কতজন? আল্লাহ তাআলা আমাকে 2টা ছেলে সন্তান দান করেছে। আচ্ছা, এবং 2জনই হাফেজ? আর এই 2জনই? জি, আমার 2 ছেলে। আলহামদুলিল্লাহ, 2 জন ছেলে, 2জনই হাফেজ কোরআন। এর চেয়ে ভাগ্যবান আর কি হতে পারে? 2 জন হাফেজ কোরআনের পিতা। আচ্ছা, আপনি এই যে গোসল করাচ্ছেন, এমনি সাধারণত আপনি কোন কাজের সাথে সম্পৃক্ত আছেন, মানে আপনার আই ইনকামের সোর্সটা কি? আলহামদুলিল্লাহ, আসলে আমি একজন ড্রাইভার। আমি ড্রাইভার, গাড়ি চালাই। আমি প্রাইভেট বলেন, হাইস বলেন, নোয়া বলেন, মানে এই নিজস্ব গাড়ি আছে? আমার নিজস্ব গাড়ি ছিল, ওটা আমি কারণবশত বিক্রি করে দিছি। এখন আমি বর্তমানে ভাড়া গাড়ি চালাইতেছি। আমরা দোয়া করি খুব দ্রুত আবার আপনার নিজস্ব গাড়ি হোক। আপনি যদি কখনো নিজস্ব গাড়ি কিনেন আমাকে বলবেন, আমি আপনাকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনি যদি গাড়ি কিনেন কখনো, আমি পোড়া দিতে পারবো না, সামর্থ্য থাকলে পুরোটা গাড়ি আপনাকে দেওয়ার চেষ্টা করতাম। তা আমার ওরকম সামর্থ্য এখন নাই। যাক, সামনে আবার বন্যা, এখন বন্যার কাজও শুরু করতেছি। আচ্ছা, যাই হোক, সবার উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে? আলহামদুলিল্লাহ, আমি একটা কথাই বলতে চাই। আল্লাহ যেহেতু আমাকে সুস্থ রাখছে, হ্যাঁ, এই সুস্থ থাকা অবস্থায় আমি অন্তত আপনাদের যখনই যে জায়গায়, যে কোনো জায়গায় লোক মারা যায় আমাদের এই গাজীপুরের মধ্যে, আপনারা আমাকে ফোন দিবেন। আমার নাম্বারটা দিয়ে দিব। নাম্বার একটু বলে দেন সবাই। হ্যাঁ, ফোন দিব 01721094847। এই নাম্বারে ফোন দিলে শুধু মানে লাশ গোসল না, বলতে আপনারা যদি কেউ গাড়ি নিতে চায় নিতে পারবে তো না? হ্যাঁ, আপনারা যদি গাড়িও লাগে, যে কোনো ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় গাড়ি লাগে, গাড়ির জন্য কল করবেন। আর যদি
লাশ গোসল করার ব্যাপারটা যদি থাকে তাহলে আপনি আমাকে ফোন করবেন, যত রাতি হোক আমি গিয়ে সেবামূলক কাজটা করে দিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের আলমগীর ভাইকে নেক দান করুক, অনেক অনেক ভালো রাখুক, তার দুজন ছেলে হাফেজ কোরআন, দুজন ছেলেকে আল্লাহ পাক আলেম দ্বীন হিসেবে কবুল করুক, এবং এই ইখলাসের সাথে যে কাজ করছেন এই কাজগুলো যেন আমরাও যেন ইখলাসের সাথে করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।